আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা তার বান্দার সঙ্গে একটা ব্যবসা করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার সঙ্গে ব্যবসা করতে চায় কে? আরে জোরে বলেন না কে? এই যুবক, মন খুলে কথা বলো। কপাল খুলে দেওয়ার মালিক কে? অভাব অনটন দূর করে দেওয়ার মালিক কে? মনের নেক বাসনা পূর্ণ করে দেওয়ার মালিক কে? আমাকে আপনাকে দুনিয়া আর আখিরাতে সফল করে দেওয়ার মালিক কে? তাহলে সেই আল্লাহর জন্য আমরা জোরে জোরে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে বলছিলাম আল্লাহ তাআলা আমাদের সঙ্গে একটা ব্যবসা করতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না রে, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়? আমরা বললাম, আল্লাহ, আমরা তো জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ বলেন, আমার সঙ্গে যদি ব্যবসা করতে যাও, দুনিয়ার জমিনের ব্যবসা করলে যেমন পুঁজি লাগে, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলেও পুঁজি লাগবে। আমরা বললাম, আল্লাহ, কেমন পুঁজি লাগবে? আল্লাহ কয়, আমার সঙ্গে ব্যবসা করতে হলে পুঁজি লাগবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে কোন? আমরা বললাম, আল্লাহ, কোন তিনটা পুঁজি লাগবে? আল্লাহ বলে, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার হলো ঈমানের পুঁজি, আর দুই নাম্বার হলো ওয়া রাসূলিহি, বিশ্ব নবীর প্রতি ভালোবাসার পুঁজি, আর তিন নাম্বার হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদের পুঁজি। এই তিনটা কর্মসূচি, এই তিনটা পুঁজি যাদের মধ্যে পাওয়া যাবে, একটু আওয়াজ দিয়া বলেন তো, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিবেন কে? অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা, বিস্তারিত আলোচনা করা যাবে না। আজকে শুধু একটা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর মাল, এইটা নিয়ে বয়ান হবে। বলেন ইনশাআল্লাহ। শুনেছি মহিলারা নাকি আপনাদের চাইতে বেশি সংখ্যায়, মা বোনেরা বেশি। আমাদের দেশে বয়ান হয়, মা বোনদের জন্য তেমন বয়ান করার সুযোগ হয় না। তাই আমি চেয়েছি আজকের বয়ানটা মা বোনদের জন্য করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি দিবেনই না বা কেন? মা বোনেরা যদি ভালো হয়েন, আমাদের কপালটা ভালো না খারাপ? আরো জোরে কোন? যেই সমস্ত মায়েরা স্বামীর খেদমত করে না, আগামীকাল খেতে যদি খেদমত শুরু করে দেয়, ভালো না খারাপ? যারা পর্দা করে না, তারা যদি পর্দার ভিতরে চলে আসে, আওয়াজ দিয়া ভালো না খারাপ? এই জন্য মা বোনদের জন্য বয়ান হবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর মাল। এই বয়ান করতে যাইয়া একটু ভিন্ন দিকে যায়। নবীর কলিজার টুকরা নাম হলো ফাতেমা। বলেন, নবীর কলিজার টুকরার নাম কি? চমৎকার একটা বয়ান। একদিন নবীকে জিজ্ঞাসা করে, আব্বা গো, ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতের সাথী হবে একটা কসাই, আপনি আমাদেরকে বলেছেন, এই বয়ান আমি শুনেছি, কিন্তু আমাকে তো বলছেন আমি ফাতেমা জান্নাতের সরদারনি হব। আব্বা, আমি একটু জানতে চাই, আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? সুবহানাল্লাহ। নবীজি কি বলে শুনেন। নবীজি আমার বলেন, কলিজার টুকরা ফাতেমা, তোমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে এইটা আমি তোমাকে এখন শোনাবো না। তবে শোনো, এই মদিনা শহরের ভিতরে এমন একজন মহিলা আছে রে, যেই মহিলাটা তোমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। এই মদিনা শহরে এমন একজন মেয়ে আছে, মহিলা আছে,
যে তোমার আগে জান্নাতের গেটে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীর কলিজার টুকরা মা ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, ওই মহিলার পরিচয়টা আমাকে বলে দেন। ওই মহিলার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, ওই মহিলার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আবার নবীজি আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ওই যে একটা ঘর দেখা যায়, গরিব মানুষ সকাল বেলা কাঠ কাটতে যায়, সন্ধ্যাবেলা আসে, সবাই যাকে কাঠুরিয়া বলে ডাকে। ওই কাঠুরিয়ার বিবি, ওই কাঠুরিয়ার বিবির নাম হলো জামিলা। ওই জামিলার আমল এত ভালো রে, ওই জামিলার আমল এত সুন্দর। আমার নবীজি ফাতেমাকে শোনায়, ওই জামিলা তোমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। কেমনে যাবে একটু জানার দরকার আসেনি? আবার বিস্তারিত কেমনে যাবে শুনুন। এবার জামিলা বলছে, ফাতেমা বলছে, আব্বা চমৎকার কথা তো আপনি আমাকে বললেন, তাহলে ওই মহিলার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, আমার একটু অনুমতি দেন। নবীজি কি বলেছেন শুনেন, মায়েরা শুনুন, এটা আপনাদের জন্য নসিহা, এটা আপনাদের জন্য বয়ান। নবীজি আমার ডাক দিয়ে মানে, ফাতেমা রে, ওই বাড়িতে যাইবা, ওই বাড়িতে যদি যাইতে চাও, আমার কাছে কেন অনুমতি চাইলে আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারবো না। কারণ হলো, মেয়েদের বিবাহর আগ পর্যন্ত মেয়েদের আসল গার্ডিয়ান হয় স্বামী, আসল গার্ডিয়ান হয় বাবা। আর যখন বিবাহ হয়ে যায়, তখন আসল গার্ডিয়ান আর বাবা থাকে না। বিবাহের পরে মেয়েদের আসল গার্ডিয়ান হয়ে যায় স্বামী। বলেন, মেয়েদের বিবাহের পরে আসল গার্ডিয়ান কে হয়? কথা বলেন না, আসল গার্ডিয়ান কে হয়? আসল গার্ডিয়ান হয় স্বামী। আমাদের সমাজে স্বামী নামের কিছু আসামি আছে না নাই? কথা কয় না। স্বামী নামের কিছু আসামি আছে না? খালি বউরে মারে, সকালেও মারে, বিকালেও মারে, আছে না নাই? কেনা কেনা মারে, একটু হাত দেখা। সুবহানাল্লাহ। শালম ভাই নামাজ করে কি এনে তো সব মানুষ বালা, কেউ বউরে মারে না। আহা গো, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। ওই পর্দার আড়ালাতে কইতাছে, সকালেও না মারছো, হাত উঠাও না। হুজুরের সামনে বেড়া থাকলে হাত উঠাও না কেন? বলেন, স্বামী নামের কিছু আসামি আছে না নাই? আমরা কি স্বামী হব না আসামি হব? স্বামী হব। বলেন ইনশা। আরো জোরে কর না, ইনশা। একটু পাতলা করে দাও, মাইক খুব ভালো, মাশাআল্লাহ। একটু ভারী হয়ে গেছে, পাতলা করে দাও, লাগে একটু কমাই দাও, অসুবিধা নেই। সম্মানিত ভাইরা, একটু পাতলা করে দাও, চিকন করে দাও। সম্মানিত ভাইরা, এবার নবীজি আমার বলছেন, শোনো, যদি ওই বাড়িতে যেতে চাও, আমি অনুমতি দিলে হবে না, অনুমতি নিতে হবে তোমার স্বামী আলীর কাছ থেকে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাসায় আসলেন, বাসায় আসার পরে নবীর কলিজার টুকরা ফাতেমা হযরত আলীকে সর্বপ্রথম সালাম দিলেন। আওয়াজ দিয়ে বলেন, কি দিলেন? সালাম দিলেন। আমাগো বিবিরা কিন্তু আমাগো সালাম দেয়, কথা বলে না? আমাগো বিবিরা সালাম দেয় না। ও টাঙ্গাইল, গোলা, গোপালপুর এলাকার মুসলমানেরা, আমি লক্ষ্য করে দেখলাম, আহারে আমাগো বিবি দেবর রে সালাম দেয়, বাসুর রে সালাম দেয়, বাইসাব রে সালাম দেয়, তালই রে সালাম দেয়, বেয়াই রে সালাম দেয়, কিন্তু মহিলা তার স্বামীরে সালাম দেয় না। আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? আমা ইসলাম কি বলে শোনেন। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এই যে যাদের কথা বললাম, এরা তো অনেক দূরের কথা। একজন স্ত্রী যদি কাউকে সালাম দেওয়ার অধিকার রাখে, সর্বপ্রথম যাকে সালাম দিবে তিনি হলেন তার স্বামী। সর্বপ্রথম যদি কোন মহিলা কাউকে সালাম দেওয়ার অধিকার রাখে, সেটা সর্বপ্রথম দিতে হবে তার স্বামীকে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবার আওয়াজ দিয়া বলেন, সালাম দিলে
ওই ঘরটা রহমত দিয়া ভরে দিবেন কে? ও বন্ধু সাহাবায়ে কেরাম, এই সালাম শুধু দিতেনই না, সালামের প্রতিযোগিতা করতেন। কার আগে কে সালাম দিবে, কার আগে কে সালাম দিবে। দুইজন সাহাবী, তাদের মধ্যে সালামের মতো প্রতিযোগিতা হতো। একজনের নাম হলো হযরত আবু বকর, আর একজনের নাম হলো হযরত আলী। এই দুইজনের মধ্যে সালামের খুব প্রতিযোগিতা হইতো। মজার বিষয় হলো, একজন হলো বিশ্ব নবীর জামাই, আরেকজন হলো বিশ্ব নবীর শ্বশুর। সুবহানাল্লাহ বলবেন না? সালামের প্রতিযোগিতা হতো। একদিনের ঘটনা, আবু বকর আলীরে দেখলে সালাম দেয়, আবার আলীও আবু বকরকে সালাম দেয়, পালায় থাকে, লুকায় থাকে। আবু বকর আসছে, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। অথবা আবু বকর যখন দেখতো তখন আলী পালায় যেত। এইভাবে পালায় থেকে একজন আরেকজনের সালাম দিত। কিন্তু একদিনের ঘটনা, আলী আসতেছে, আবু বকর যাচ্ছে। আবু বকরের খুব কাছাকাছি আলী চলে আসছে, কিন্তু তারপরও আলী আবু বকরকে সালাম দেয় না। আল্লাহু আকবার বলেন। আবু বকর অহংকারের কারণে নয়, উম্মতের মধ্যে সবচাইতে নেককার যিনি, হযরত আবু বকর সিদ্দিক হলেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের চাইতে নেককার আর কেউ, কথা বলে না, আর কেউ। কেমন নেককার জানেননি? একদিন হযরত ওমরের স্ত্রীর নাম হলো হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীজির মেয়ে। হাফসা রাদিয়াল্লাহু আনহা ওমরের মেয়ে। হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমর ছিলেন আমার নবীজির শ্বশুর, আর ওমরের মেয়ের নাম হলো হাফসা, আমার নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান। একদিন হাফসা ডাক দিয়া বলে, নবীকে ডাক দিয়া বলে, আব্বা জান। ও এইভাবে হাফসা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার। হাফসা হলেন ওমরের মেয়ে আর নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা একদিন পূর্ণিমার চাঁদ দেখার জন্য বাইরে বাহির হয়ে গেলেন। আমার নবীজি হাতে ধরে নিয়ে গেলেন, আর হাতে ধরে নেওয়ার পরে নবীজি আবার ডাক দিয়া বলে, হাফসা দেখো আকাশের চাঁদটা কত সুন্দর দেখা যায়। হাফসা আকাশের এইভাবে আকাশের চাঁদের দিকে তাকায় না, 1 2 3 4 5 6 বলে বলে তারকাগুলা গুনে, আকাশের তারকাগুলা গুনে। নবীজি আমার ডাক দিয়ে বলে, হাফসা তুমি কেন এইভাবে চাঁদের দিকে তাকাও না? তুমি এইভাবে তারকাগুলা গুনতেছো, কারণ কি? আবার হাফসা ডাক দিয়া বলে, নবী গো, তারকাগুলা গোনার কারণ হলো, নবীজি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আকাশের মধ্যে যেই তারকাগুলা আছে, এই তারকাগুলা গুনে কোনদিন শেষ করা যাবে নি। সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলেন, না রে হাফসা, কোনদিন শেষ করা যাবে না, কোনদিন শেষ করা যাবে না। এবার হাফসা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, এবার বলবেন নি আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি যার আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের তারকার সমান সওয়াব দিয়েছে? নবীজি আমার বলে, আছে আছে। কয় তার নামটা কোন? নবীজি আবার ডাক দিয়ে বলে, তিনি আর কেহ নয়, তিনি হলেন তোমার বাবা হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মেয়ের কাছে যখন বাবার প্রশংসা করা হয় তখন মেয়ে খুশি হয় না বেজার? আসতে কেন, জোরে কর, আরো জোরে কর। খালি বইলেন যে আমি বিবাহের পরে আমার শ্বশুরে যে একটা লুঙ্গি দিছিল, জীবনে কত লুঙ্গি কিনলাম, কিন্তু ওই রকম আরামের লুঙ্গি আর আমি পাই নাই। আওয়াজ দিয়ে কোন এই প্রশংসা করলে বউ খুশি না বেজার? মহা খুশি, কারণ শ্বশুর বাড়ির প্রশংসা প্রতিটা মহিলায় চায়। কথা বলেন ঠিক কিনা? মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় যদি শ্বশুর বাড়ির নিয়ে কোনো বাজে কথা কয়।
সবচাইতে বেশি কষ্ট পায়, এই জন্য কষ্ট দিবেন না। শ্বশুর বাড়ির কথা বলে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, নবী আমার কয়, হ্যাঁ হাফসা, তোমার বাবা হযরত ওমরের আমলনামার ভিতরে আকাশের তারকার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক জমা করে দিয়েছে। আমার বান্দাগণ, হাফসা বড় খুশি হয়ে গেল, চলে গেলেন বাসায়। নবীজি আমার রাত্র যাপন করলেন, সকালবেলা চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজের পড়াবে। ফজরের নামাজের ইমামতি করে নবীজি আমার যখন বাহির হয়ে গেলেন, হযরত তোমার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দিলেন আমার মেয়েটাকে দেখতে যাব। নবীজি আমার বলেন, অসুবিধা নাই। বাড়িতে যাওয়ার পরে হাফসা বড় খুশি, আব্বার সামনে খুব ভালোভাবে আছে। আব্বা শুনছেননি, গতকাল কি আমার স্বামী বিশ্বনবী বলেছেন আকাশের তারকার চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কোন ওমর, আওয়াজ দিয়া বলেন, ওমর খুশি না বেজা? জোরে কোন। আমার বান্দাগণ, স্বাভাবিক করতে খুশি হওয়ারই কথা, কিন্তু হযরত তোমার খুশি হয় নাই। হযরত তোমার খুশি হয় নাই। হযরত তোমার চোখের পানিগুলা ছেড়ে দিছে। হযরত তোমার চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়া কয়, মা গো, ও মা, হয়তোবা তুমি মনে মনে ধারণা করেছো আকাশের তারকার চাইতে আমার আমলনামার ভিতরে সওয়াব বেশি। আমি মনে হয় উম্মতের ভিতরে সবচাইতে নেককার। কিন্তু না রে মা, পাশের ঘরে আছে তোমার আরেক বোন, নবীজির আরেকজন স্ত্রী, যার নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই আয়েশার বাবার নাম হলো হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার আমলনামার ভিতরে কত সওয়াব তুমি জানোনি? কই না, জানি না। কই তাহলে শোনো, আমি একদিন আবু বকরকে বলছিলাম, ভাই আবু বকর, আমি আমার তামাম জীবনের সবগুলা নেক আমল দিয়া দিমু, আপনি শুধু একটা রাত্রের নেক আমল দিয়া বদলান। হযরত আবু বকর কয়, ওমর, তুমি আমারে ঠকাই দেওয়ার পায়তারা করতেছো। বুঝেন নাই মনে হয়। ওমর বলতেছে, এই হাফসা, আমার আমল দেখা তুমি এত খুশি? আমি ওমর আবু বকরকে অফার করেছিলাম আমি ওমরের তামাম জীবনের নেক আমল দেব, আর আবু বকর তুমি শুধু একটা রাতের নেক আমল দিয়া বদলাও। কিন্তু আবু বকর কয়, না ওমর, আমার লস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলনামার ভিতরে কত বেশি নেক ছিল। সময় নাই, কোন রাত্রটা, কোন রাত্রের নেক, কোন রাত্রের কারণে হযরত আবু বকর এত বেশি নেক আমলের মালিক হয়ে গেছে, এটা এখন বুঝাইবার লাগা ওই দিকে আমি যাইতে চাই না, শাখা প্রশাখা করতে চাই না। শুধু এতটুকুন বলতে চাই, যে আবু বকর উম্মতের মধ্যে এত বড় নেককার, সবচাইতে বড় নেককার, এই আবু বকর আরো বেশি নেক কামানোর জন্য হযরত আলীর আগে সালাম দেওয়ার জন্য দৌড়াইতো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর লুকায় থাকতো, আবার আলী লুকায় থাকতো। সে আগে দেখতো পাহাড়ের আড়ালে লুকায়া সালাম দিয়ে দিত, অথবা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় থাকতো, সালাম দিয়ে দিত। কিন্তু একদিনের ঘটনা, হযরত আলী আবু বকররে দেখায়া জাগায় জাগায়া হাঁটে, কিন্তু হযরত আবু বকর কয়, বিষয় কি? আলী আজকে পালায় না, আমার যেন উপস্থাপন করে, আমি তারে সালাম দেই। বিষয়টা বুঝলাম না, অহংকার নয়, আমিও সালাম দিব না, আগে বুঝবো আবু বকর এইভাবে আলী কেন আমারে সালাম দেয় নাই। অহংকার নয়, জানার লাইগা পালায় না, বড় বড় চোখ করে সামনের দিকে বুক টানা দিয়ে আসতেছে। আলী যেন বুঝায়, আবু বকর তুমি আমারে সালাম দাও, আজকে সালাম দিব না। যে আলী সালাম দেওয়ার লাগে এত পাগল, ওই আলী আজকে সালাম দেয় না, কারণটা কি? আবু বকর কয়, আমিও দিব না, দেখি কারণটা কি। এইবার একজন আরেকজনের সামনাসামনি, কেউ কাউকে সালাম দেয় না, একজন আরেকজনকে ক্রস করে ফেলেছে।
তারপরে সালাম দেয় না, হ্যাঁ পিছনে তাকায়, হ্যাঁ পিছনে তাকায়। হযরত আবু বকর কই কাহিনী আছে, হযরত আবু বকর সোজা চলে গেলেন বিশ্বনবীর দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, অহংকারের কারণে নয় গো নবীজি, নবীজি আমার ব্যাপারেও জানেন, আলীর ব্যাপারেও আপনি জানেন, ধারণা আছে। কেউ কাউকে অহংকার করি না। ও নবীজি, আজকে শুধু একটু জানতে চাই, আলী কেন আমারে সালাম দেয় নাই? আমি কেন দেই নাই বুঝাইলাম, আমি জানার জন্য দেই নাই, আলী কেন সালাম দেয় নাই জানতে চাই। নবীজি আমার ডাক দিলেন, আলী তোমার ব্যাপারে তো এরকম রেকর্ড নাই, সব সাহাবীদের মধ্য থেকে তুমি বড় চালাক, সবার আগে তুমি সালাম দাও। আলী রে, আজকে কেন তুমি আবু বকরকে আগে সালাম দাও না? হযরত আবু বকর এইভাবে বসে আছে, নবীজি বসে আছে। হযরত আলী আবার জবাব দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকারের কারণে নয় নবীজি গো, গত রাত্রে আমি যখন এশার সালাত আদায় করি, রাত্রে বেলা আমি যখন ঘুমায় পড়লাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমারে দুইজন ফেরেশতা ধরে নিয়ে গেছে। নবীজি আমারে দুইজন ফেরেশতা ধরে নিয়ে গেছে আর আমাকে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের নিয়ামত গুলো আমি দেখতেছিলাম, জান্নাতের নিয়ামত গুলো আমারে ঘুরায় ঘুরায় দেখাইছে। তখন আমি দেখি একটা বৃক্ষ, একটা গাছ, ওই গাছের উপর একটা বাড়ি। জান্নাতে তো কত নিয়ামত থাকবে, ওই গাছের উপর একটা বাড়ি দেখা যায়, ওই গাছের ভিতরে একটা বিল্ডিং দেখা যায়। আমি বললাম, ফেরেশতা চলো ওই বিল্ডিংটা দেখি। আবার আমি ওই বালাখানার ভিতরে রওনা হয়ে গেলাম, আর এইটার ভিতরে যায় দেখি খুব সুন্দর করে সাজানো, আর সুন্দর সুন্দর গার্ডেন, সুন্দর সুন্দর বাগান, সুন্দর সুন্দর ঝর্ণা, এমন সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে। তার মাঝখানে বড় একটা চেয়ার, বড় একটা মিম্বর দেখা যায়, বড় একটা, আরবিতে বলা হয় কুরসি, বড় একটা কুরসি দেখা যায়। আমি বললাম, ও ফেরেশতারা, এটা কার জন্য তো সুন্দর করে সাজায় রাখছে? এবার ফেরেশতারা বলে, আলী, দুনিয়ার জমিনে আগে সালাম দিবে যারা, এই সিংহাসনের মালিক হয়ে যাবে তারা। এ আলী, যারা আগে সালাম দিবে, আলী রে, যারা আগে সালাম দিবে, আল্লাহ পাক তাদেরকে সিংহাসনের মালিক করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ভিতরে বালাখানা আমার এত ভালো লাগেছে গো, এত ভালো লেগেছে। নবীজি, আমি মনে মনে ভাবলাম, আবু বকর বয়সে আমার চাইতে বেশি, আবু বকর আমার চাইতে নরম মানুষ, আবু বকর আমার চাইতে নেককার মানুষ। আমি সারা জীবন আগে সালাম দিছি। আমি ভাবলাম, হযরত আবু বকর আজকে যাতে অন্তত আমারে আগে সালাম দিয়া জান্নাতের ভিতরে ওই চেহারের মালিক হয়ে যায়। আবু বকর, তাড়াতাড়ি আগে আমারে সালাম দাও। সুবহানাল্লাহ। তাইলে জোরে বলেন, সালাম দিলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? তাহলে সালাম দিব না নিব? জোরে কন। ও বন্ধু, সালাম দিবেন। সালাম দিলে সব হয় 90টা, আর নিলে হয় মাত্র। তাইলে যিনি দিলেন তিনি সওয়াব কামাই করেছেন বেশি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা নেকির কত দাম, একটা নেকির কত পাওয়ার, একটা নেকির কত মূল্য। যদি আমরা জানতাম, জিন্দেগিতে একটা নেক আমল ছাড়তাম না। আমার বন্ধুগণ, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা নেকির কত দাম, একটা নেকির কত পাওয়ার, একটা নেকির কত মূল্য জানতে চাই। নবীজি আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, ওই যে মদিনা শরীফের পাশে উহুদ পাহাড় দেখা যায়, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল পাশ, ওই উহুদ পাহাড়ে যে কত কোটি কোটি মন পাথর রয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। ও আমার সাহাবীরা,
ওই উহুদ পাহাড় যদি সম্পূর্ণ স্মরণে পরিণত হয়ে যায়, ওই উহুদ পাহাড়ের যত দাম হবে, ছোট্ট মাত্র একটা নেকির দাম আমার আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হবে। তাহলে স্বামী আর স্ত্রী যেটা বলছিলাম মনে আছে নি? খারাপ লাগতেছে নাকি? না তো কোন, আমার তো লাগতেছে। সম্মানিত ভাইরা, তাহলে বলছিলাম স্বামী আর স্ত্রী যদি স্বামী আর স্ত্রীর ভিতরে সালামের আদান প্রদান হতো, সালাম দিতে যাইয়া একজন আরেকজনকে লজ্জাবোধ না করত, তাহলে তো শুধু এই সালামের বিনিময়ে স্বামী আর স্ত্রীর আমলনামার ভিতরে কোটি 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 সওয়াব জমা হয়ে যাইত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত আলীকে ফাতেমা এইভাবে হযরত আলীকে ফাতেমা সালাম দিলেন, হযরত আলী সালামের জবাব দিলেন। এবার ফাতেমা কি বলছে শোনেন। ফাতেমা বলছে, স্বামী, ওই যে আমার আব্বা বলেছেন ওই জামিলা নাকি আমার আগে জান্নাতের গেটে চলে যাবে, আপনি যদি অনুমতি দিতেন। আমার বাবাই অনুমতি দেয় নাই, আপনি যদি অনুমতি দিতেন আমি ওই মহিলার সঙ্গে একটু দেখা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, হযরত আলী কয় কেন নয়, অবশ্যই অনুমতি হয়ে গেছে, কালকে যে দেখা করো। ও মা, টাঙ্গাইলের মায়েরা, ওই গোপালপুরের মায়েরা, ভালো করে শুনুন, বয়ানটা আপনাদের জন্য রেডি করে নিয়ে আসলাম। আল্লাহ কপাল খুলে দিবে ইনশাআল্লাহ। আপনিও রাবিয়া বসরির মতো হতে পারবেন, আপনিও সুমাইয়ার মতো হতে পারবেন, আপনিও খাদিজা হতে পারবেন, আপনিও মা ফাতেমার সঙ্গে জান্নাতের সঙ্গিনী হতে পারবেন। শুধুমাত্র নিজেকে নিজেকে একটু বদলাইতে হবে, নিজেকে একটু আড়াল করতে হবে, নিজেকে একটু পর্দার ভিতরে রাখতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মা খুব ভালো করে বুঝুন। এবার দেখেন আমলটা কি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর অনুমতি নিয়ে নবীর কলিজার টুকরা ফাতেমা দরজার কাছে গেলেন। গ্রামের বাসায় কই ডাক দিছে আমার বন্ধুগণ, আবার কেউ কই নক দিছে, শহরের বাসায় কই কলিং বেল টিপ দিছে। এবার যখন কলিং বেল চাপ দিছে বা ডাক দিছে, নক করছে কে? আবার নবীর কলিজার টুকরা ফাতেমা কয় আমি ফাতেমা। এই কোন ফাতেমা? বলে আমি নবীর কলিজার টুকরা ফাতেমা। এবার জামিলা ভিতর থেকে আনন্দ করে, আমার কপাল কত ভালো, নবীর কলিজার টুকরা ফাতেমা আমার দরজায় আসছে, আমার নসিব কত ভালো, জান্নাতের সর্দারনি মহিলা আমার দরজায় আসছে। এইভাবে প্রশংসা করে, কিন্তু আল্লাহর বান্দি দরজা করে না। সুবহানাল্লাহ। এবার যেন ফাতেমা ডাক দিয়া বলেন, রে জামিলা, আমি আসার কারণে তুমি খুশি হয়েছো আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি দরজা খোলো না, বিষয়টা বুঝলাম না। ও আমার টাঙ্গাইল গোপালপুরের এলাকার মায়েরা খুব ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। দেখুন জামিলার আমলটা। জামিলা এবার জবাব দেয়, ফাতেমারে, তোমার সঙ্গে দেখা করা আমার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অপরাধ নয়, তোমার সঙ্গে দেখা করা কোনো অপরাধ নয়। তবে আমার পার্সোনাল একটা আমল হলো, ওই আমলটা হলো আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা মানুষের সঙ্গেও দেখা দেই না। জামিলার আমল ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? কি আমল! মহিলা মানুষের সঙ্গে দেখা দেয় না স্বামীর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাগো বউগুলা, আমাদের বোনগুলা, আমাদের ভাবিরা, আমাদের মায়েরা যদি এইরকম আমলদারি হয়ে যাইত, আল্লাহর কসম আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র আরো সুন্দর হয়ে যাইত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কি আমল, কি আমল! একজন মহিলার সঙ্গেও দেখা দেয় না, অথচ আমাগো গিলা বাইসাব গোবাইর জায়গা, আহারে বাইসাবের টাইতে চাইয়া পান খায়, আহারে এইভাবে যাইয়া বাইসাবের লোক মিষ্টি মিষ্টি গল্প করে রাস্তা দিয়া যায়, নিজে হাইদা হাইদা কয় এই তোমার দি দেই না, কতদিন
পরে তোমারে দেখলাম, তুমি কই গেছিলা? এই যে কথাবার্তা বলছি, আসলে এই মহিলা, এই মা, এই বোন আপনার সঙ্গে তো দেখা করা তার শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। একজন মহিলার আদর্শ গ্রহণ করুন। ওই মহিলা কয়, যদিও আপনার সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু আমার স্বামীর অনুমতি ছাড়া সম্ভব না। সুবহানাল্লাহ। বোন গো, কালকে আইসেন, আমার স্বামী যদি অনুমতি দেয় দেখা করবো ইনশাআল্লাহ। পরের দিন গেছে ইমাম হাসান আর হুসাইন। হাসান বলছে, মা কই যাও? ওই পাশের বাড়ি যাব, কাঠুরিয়ার বাড়ি। আমিও যাব। চল বাবা, ছোট্ট মানুষ, মায়ের সঙ্গে যাবে, অসুবিধা কি? যাইয়া দরজায় নক দিলেন। কষ্ট হইতেছে নাকি? না ওই যে একজন যে গেছে, দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। কি আমিন কইবেন? কি না না, এটা কেমন শব্দ? তাহলে যায় কে? হ্যাঁ, কাকাই কয় আমি তো আছি। জোরে কোন মারহাবা। দেখছেন নি, মজা হয়ে লেছে। কয় আমি তো আছি, জোরে কোন মারহাবা। কি চলবে? হ্যাঁ চলবে। যুবক বেশি না বুড়া বেশি? দেখি কারা কারা বিয়ে করো না, এতটাও তো শরম পায়। কারা কারা দোয়া করবো কেটা ভালা বিয়ে করতে পারবি? হাতুড়া। কারা কারা বিয়ে করো না, হাতুড়াও। জোরে কোন মারহাবা। আল্লাহ ভালা মিলাই দিও কোন আমি। হাত নামান। কারা কারা করছেন? কারা কারা বিয়ে করছেন? হাতুড়ায়। আগের বার উঠেছে, পরের বার উঠেছে, এর বিষয়টা কি? সমস্যাটা কি? কারা কারা বিয়ে করছেন? হাতুড়ায়। মাশাআল্লাহ। এই তোমরা কোন গ্রুপ? বিয়ে করছো না করো নাই? আচ্ছা দেখি, এইভাবে হইতো না। এই আপনারা চুপ করেন, দেখি মাহফিল কি আর হইব না হইতো না, কোনটা কোন লাগবো বুঝি একটু। আমি একটা তাকবীর লাগাইমু, আপনারা বলবেন আল্লাহু আকবার। আগে সুযোগ দিমু যারা বিয়ে করছে না, দেখি একর কেমন জোর। এখন রাস্তাতে আইতাছে, কই যে আমগো গ্রুপ যে ফেল না হয়ে যায়, এর লেগা তারাও লগে আইতাছে। দেখি আপনারা চুপ করেন, দেখি তো এরা কেমন আওয়াজ দেয়। যারা বিয়ে করছে না একর অবস্থান রাখে, একটা ইন্টারভিউ নেই। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভালোই তো বিয়ে করতারো। আবার আরেকটা সুযোগ দেব, এগরে দেব, তারা কিন্তু আইরা যাস না ভাই। লিল্লাহি তাকবীর। আপনি বিয়ে করছেন না? সামনে করে আটটা যাইছেন কে লেগে? সবাই যে সভাপতি সাক্ষী তোম ঘরে নকল করছে। আবার যারা বিয়ে করছে না, আবার লিল্লাহি তাকবীর। দেখছেন, আগের বার নকল হয়েছিল। আরেকটা সুযোগ দিয়ে আনাল তো কইবা হুজুর আম করে সুযোগ দিল না। লিল্লাহি তাকবীর। চাচা কইছে না, এই চাচা কইছে লগে। চাচার মনে হয় নিয়ত আছে, নিয়ত আছে নি? ও মনে নাই। আল্লাহু আকবার। তো আল্লাহর নাম তো ডাইয়া বলে, ঠিক কি না? এবার তোমরা চুপতা হও, দেখি। এই যে ফাইনাল কিন্তু 3-0 করতে হইব। 3-0। এরা শূন্য থাকবে, আপনারা তিনটা গোল দিতে হইব। পারবেন তো ইনশাআল্লাহ? এবার তোমরা চুপতা হও, দেখি যারা বিয়ে করছে কি অবস্থা। লিল্লাহি তাকবীর। বলতে একটা খাই দিয়েছে, বললে বাড়ি বাড়ি। আরেকটা লিল্লাহি তাকবীর। শেষ ফাইনাল। লিল্লাহি তাকবীর। 3-0 গোলে যারা বিয়ে করছে তারা বিজয়ী হয়েছে। যারা কোন মারহাবা। আচ্ছা সবাই যদি একসাথে দেয়, আওয়াজ কি বেশি হবে না কম? আকাশ বাতাস মুখরিত করে যারা এখনো রাস্তায় ঘাটে আছে, তারাও যাতে মাহফিলে চলে আসে। একসাথে আমরা বলছি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। তো মনে হইতেছে যে আরো কত ওয়াজ করবো নাকি? যারা কোন মারহাবা। সম্মানিত ভাইরা, এইবার কয় ইমাম হাসান কয়, মা আমিও যাবো। কয় ঠিক আছে চল বাবা। এইবার যে দরজার ভিতরে নক করছে, নক করার পরে কয় কে? কয় আমি ফাতেমা। ও ফাতেমা আসছো? ইমাম হাসান ছোট্ট মানুষ ডাক দিয়ে কয়, আম্মা কালকে কি এখানেই আসছিলা?
জামিলার কানে যখন আওয়াজ গেছে, ডাক দিয়ে কই, এই ফাতেমা, তোমার সঙ্গে কে? কয়, আমার সঙ্গে হলো আমার সন্তান হাসান। কয়, খবরদার, আমি দরজা খুলবো না। যদিও ছোট্ট মানুষ, কিন্তু আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ছোট্ট মানুষের সঙ্গেও দেখা দেই না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার টাঙ্গাইল গোপালপুর এলাকার মায়েরা খুব ভালো করে শুনুন। তৃতীয় দিন চলে গেলেন, আর যখন দেখা হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, চমৎকার একটা বয়ান সামনে রয়ে গেল। আমার বন্ধুগণ, এবার আমার বাবাজিরা দরজা খুলে দিল। এবার যখন নাকি দরজাটা খুলে দিছে, দরজাটা খুলে দেওয়ার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটালেন। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটায়া এবার যখন নাকি বিদায় নিয়ে চলে আসবে গো, এমন সময় দেখা যায় বারান্দার ভিতরে একটা রশি আর একটা লাঠি দেখা যায়। ডাক দিয়া বলেন, রে জামিলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার সঙ্গে সময় কাটাইলাম, এইভাবে আমি অনেক আমল সম্পর্কে জানলাম, কিন্তু রশিয়ার লাঠির হাকিকত বুঝলাম না। এই রশিয়ার লাঠি দিয়া কি করো? এবার যেন জামিলা চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী যখন মসজিদে নববীর ভিতরে আমরা জুমার সালাত আদায় করার জন্য গিয়েছিলাম গো, তখন মহিলারাও যাইতো, পুরুষরাও যাইতো। আমার বন্ধুগণ, এবার ডাক দিয়া বলে, তোমার বাবা বিশ্বনবী জুমার বয়ানের খুতবায় বলেছিল, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি লাশটা সামনে রেখে বলে, আল্লাহ, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ নবী বলেন, স্বামী শুধু ভালো সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ পাক ওই স্ত্রীরে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, ওই দিন থেকে আমি জামিলা নিজে সিদ্ধান্ত নিলাম, আমার জীবনে যত কষ্ট হয় আমি কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমার এইভাবে স্বামীরে কখনো আমি কষ্ট দিব না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যত কষ্ট হয় হোক, কিন্তু আমার স্বামীরে আমি কষ্ট দিব না। আল্লাহু আকবার বলেন। আবার বন্ধ করা, আবার নবীর কলিজার টুকরা ফাতেমা চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, আব্বা গো, তার আমল সম্পর্কে আমি জানলাম, কিন্তু আমার আগে কেমনে জান্নাতের গেটে যাবে আমি তো বুঝলাম না। নবীজি আমার ডাক দিয়া বলে, এই মাত্র শুরু হয়ে গেল। ও যুবক, কান লাগায় শোনো, বুড়া বাবাজি গো, কান লাগায় শুনুন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই ব্যাখ্যাটা শুরু হয়ে গেল। একটু দিলটা নরম করেন, একটু দেখেন গো, ও টাঙ্গাইল গোপালপুর এলাকার মুসলমানেরা, দেখে একটু চোখে পানি আসেনি? আমার আল্লাহ বলে, সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। সূরা আল বাকারা। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ের পাথরগুলা আমি আল্লাহকে যে কত ভয় করে দিই, ওই পাহাড়ের পাথরগুলা আমি আল্লাহকে ভয় করে কাঁদতে কাঁদতে তারা নহর জারি করে দিচ্ছে। ওই পাহাড়ের পাথরগুলা আমি আল্লাহকে ভয় করে কাঁদতে কাঁদতে তারা ঝর্ণা প্রবাহিত করে দিচ্ছে। ওই পাহাড়ের পাথরগুলা আমি আল্লাহকে ভয় করে তারা খসে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ও দুনিয়ার আলেমেরা, তোমরা
তোমরা শুনিয়ে দাও, তোমরা শুনিয়ে দাও। আজকে কোরআনের কথাগুলো শুনে, আজকে হাদিসের কথা শুনে যাদের কলব নরম হবে না, তাদের কলবকে নরম করার জন্য দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ তেজের আগুন দিয়া ওই জাহান্নামের আগুন বানায় রাখলাম। ওই জাহান্নামী নিয়ে তাদের কলবকে নরম না করে আমি আল্লাহ বেহেশতে জায়গা দিব না। এই জন্য বন্ধুগণ আমার, ও যুবক, দেখো তোমার কলবটা নরম হয়নি। ও বুড়া বাবাজি, দেখেন কলবটা নরম হয়নি। মা গো, দেখেন কলবটা নরম হয়নি। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ। এইটার ব্যাখ্যা করতে যাইয়া নবীজি আমার বলেন, আমার ঘরেও 3 দিনের খাবার নাই। আহারে, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিনও বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমি আপনিও হতাম না। ওই নবীর ঘরে 3 দিন যাবত খাবার নাই। আহারে, নবীর ঘরে খাবার নাই মানে হলো হযরত আলীর ঘরে খাবার নাই। জান্নাতের জওয়ান হবে যেই 2 জন, হাসান আর হুসাইন, আহারে তাদের ঘরেও খাবার নাই। নবীর ঘরে খাবার থাকলে আলীর ঘরে খাবার চলে যায়, আলীর ঘরে খাবার থাকলে আমার নবীর ঘরে খাবার চলে যায়। কিন্তু 3 দিন যাবত নবীর ঘরেও খাবার নাই, আলীর ঘরেও খাবার নাই। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বন্ধু গো, সাহাবীদেরকে নিয়ে প্রস্তুতি নে। ও বন্ধু, সাহাবীদেরকে নিয়ে প্রস্তুতি নেন। ওই তাবুকের যুদ্ধের দিকে রওনা হতে হবে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে প্রস্তুতি নিলেন, তাবুকের যুদ্ধের দিকে রওনা হয়ে যাবে। হাসান হোসেন ডাক দিয়ে কয়, আব্বা গো, যুদ্ধের ময়দানে যাবেন, 3 দিন খাবার নাই। আবার ডাক দিয়ে কয়, নানা গো, আমার গো মা 3 দিন যাবত রান্না করে না। আমার বন্ধুগণ, নবীজি কিচ্ছু শুনলেন না, হযরত আলী আর শুনলেন না। সোজা চলে গেলেন জিহাদের ময়দানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করে হযরত আলী বীর বেশে চলে আসছে। এমন সময় হাসান হুসাইন রাস্তার পাশে যাইয়া কান্দে, আব্বা জান, 3 দিন যাবত খাবার নাই। সকালবেলা জিহাদের ময়দানে চলে গেছে, আর আমাকে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রান্না করে নাই। আমাকে মা শুধু চুলার ভিতরে পানি গরম দেয়, আন্নারা দেয়, আর কই খাবারের ব্যবস্থা করবি। আমাকে মা কোনো খাবার দেয় না। চলো মাকে জিজ্ঞাসা করবা আমরা কেন খাবার পাই না। আহারে, হযরত আলী বুঝতে পারলেন অভাবের কারণে খাবার নাই। হযরত আলীর চোখে পানি চলে আসছে। ও টাঙ্গাইল এলাকার মুসলমানেরা, ভালো করে শোনো গো। হযরত আলীর চোখে যখন পানি চলে আসছে, এই দৃশ্যটা জানালা দিয়া দেখছে নবীর কলিজার টুকরা ফাতেমা। এবার ডাক দিয়ে কয়, স্বামী গো, বুঝতে পেরেছি সন্তানের জন্য কোনো কিছু জোগাড় করতে পারেন নাই, এই জন্য আপনি কান্না করতেছেন। আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এইবারে হযরত আলীকে ডেকে ঘরে নিয়ে গেলেন, আর ঘরের ভিতরে নিয়ে ওই যে বিবাহের সময় নবীজি আমার এইভাবে নবীর কলিজার টুকরা ফাতেমাকে একটা উপহার দিয়েছিলেন, একটা ওড়না উপহার দিয়েছিলেন, অথবা একটা চাদর উপহার দিয়েছিলেন। এই চাদরটা হাতের ভিতরে দিয়ে কয়, স্বামী গো, এই চাদরটা আমি ব্যবহার করি নাই, স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আপনার স্বামী এই চাদরটা নিয়ে যান, মদিনার আকিক নামক বাজারে যাইয়া এই চাদরটা বিক্রি করেন, আর আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। চাদর দিলেন, চাদর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সোজা চলে গেলেন মদিনার আকিক নামক বাজারে। আকিক নামক বাজারে যাইয়া এই চাদরটা বিক্রি করলেন 6 দিরহাম। বলেন তো জোরে, কয় দিরহাম? সবাই মনে রাখবেন, পয়েন্টটা বলেন, কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করলেন। বিক্রি করে যখন নাকি আমার বন্ধুগণ
আলী রাদিয়াল্লাহু আনহু চলে আসবে। দেখেন আল্লাহর পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ ভয় দিয়ে আর ক্ষুধা দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবে। আবার বন্ধুগণ, আলীর ঘরে খাবার নাই, বিবি ওড়না দিছে, মতান্তরে চাদর দিয়েছে, বিক্রি করে চলে আসবে। এমন সময় একজন ভিক্ষুক মুরব্বী, বয়সের বারে নুয়ে গেছে, ডাক দিয়া বলে, আলী রানী, এই যে দেখো রে, একটু তাকাও, আমার সন্তানগুলা অনাহারে 6 দিন যাবত আলী রে কোনো কিছু খায় না। ও আলী, দেখো আমার সন্তানগুলা এত দুর্বল, কথাও বলতে পারে না। আলী মনে মনে ভাবে, আমার ছেলে এখনো হাঁটে, এখনো কথা বলে, এখনো কান্না বলে, এখনো কান্না করে, খাবার জায়গায় শক্তি আছে। এই মুরব্বী ওনার সন্তানগুলা দুর্বল হওয়ার কারণে কান্না পর্যন্ত করতেছে, পারতেছে না, আমার চাইতে তার বেশি প্রয়োজন। হযরত আলী পকেটে হাত ঢুকাই দিলেন, আর ওই যে 6টা দিরহাম ছিলেন, পুরা 6টা দিরহাম হযরত আলী আল্লাহ রাস্তায় দান করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সব দান করে দিছে। আমাদের পৃথিবীতে বর্তমানে এরকম একজনও খুঁজে পাওয়া যায়? কথা বলে না। হযরত আলী পুরা পকেট খালি করে দিছে। দেওয়ার সময় 2টা নিয়ত করছে। আমরাও দেই, নিয়ত করি না। কি খারাপ লাগতেছে নাকি? আমরাও দেই, নিয়ত করি না। 1 নাম্বার, আল্লাহ আমার বড় অভাব, আল্লাহ আমার ঘরে খাবার নাই। আল্লাহ গো, তুমি তো কোরআনে বলেছো তোমার রাস্তায় তো দিছি। আল্লাহ, তুমি তো কোরআনে বলেছো তোমার রাস্তায় যদি কেউ 1 টাকা দেয়, তুমি কমপক্ষে 10 টাকা ফেরত দাও। জোরে কোন মারহাবা। উপরে 700, বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি তো পারো, আমার খুব দরকার। আল্লাহ আমার খুব দরকার, আল্লাহ দিও। আবার কইতেছে, আল্লাহ যদি না দাও, যদি না দাও, কোন অভিযোগ নাই, কোন অভিযোগ নাই। তবে এই যে মহা কঠিন সময়ে দানটা করছি, আল্লাহ আখিরাতে কিন্তু আমার ঠকায়ও না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই 2টা নিয়ত করে যখন নাকি রওনা হয়ে গেলেন, আমার বন্ধুগণ বাজার থেকে এন্টি পকেট সব দান করে লাইছে, কে দিয়া কিনবে? হযরত আলী যখন নাকি রওনা হয়ে গেলেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরত আলী রওনা হয়ে গেলেন। হযরত আলী দেখে সামনে থেকে একটা বড় হুজুর দেখা যায়, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জুব্বা, আর হাতের মধ্যে আরবের সবচাইতে আকর্ষণীয় লাল রঙের একটা ওট। সুবহানাল্লাহ বলেন। লাল রঙের ওট। আলী বলে, আমি তাকে দেখা মাত্রই সালাম দিলাম। ওই লোকটা সালাম জবাব দিয়া ডাক দিয়ে কয়, আলী রে, তুমি কিন্তু আমারে চিনো না, আমি কিন্তু চিনি। তুমি বিশ্ব নবীর মেয়ের জামাই, খবরদার আমার পরিচয়টা জানতে চেও না। তবে আমি তোমার কাছে একটু হেল্প চাই, সাহায্য চাই। আলী বলে, বলেন বলেন। কয়, আলী রে একটু বলবানি মদিনার আকিক নামক বাজারটা কোথায়? আলী বলবানি? আলী কয়, একটু সামনে যাইয়া, ডানে যাইয়া, বামে যাইবেন, একটু সামনেই হলো মদিনার আকিক নামক বাজার। এবার আলী কিছু মনে করো না, বেচা কিনি করে অভ্যস্ত না, আমি এটার সাথে অভ্যস্ত না, এটা আমার সাথে যায় না, আমি পারি না। আলী তুমি কি আমার ওটটা কিনবা? সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওট কিনতে মনে চায়, ওট পছন্দ হয়েছে। গোপালপুরের মুসলমানেরা বলেন তো, আলীর পকেটে কি নাই? আস্তে কেন, জোরে কোন। আলী কয়, আমার পকেটে টাকা নাই। ওই লোক কয়, আলী আমি তুমি ভালো মানুষ, আমি বাকিতে বিক্রি করবো। সুবহানাল্লাহ কোন। আলী তুমি ভালো মানুষ, তোমার কাছে বাকিতে বিক্রি করবো, বেচা টাকা দিবা। হযরত আলী কয়, তাহলে দামে দরে বললে কিনবো। সুবহানাল্লাহ বলবেন না? আবার ডাক দিয়ে কয়, দাম কত? ওই লোকটা ডাক দিয়ে কয়, আলী রে, স্বাভাবিক ওটার দাম কত? কয়টা বাজে?
বেঁচে গেছে সৌদি সাহেব শেষের দিকে যাই না 12টা তো দূরে যাবো অনেক মেহমানরাও দূরে যাবে বাবা জোরে কোন মারহাবা আপনার মোবাইল না 12টা 1 বাজে জোরে কোন মারহাবা তারিখ ওই চলে গেছে 9 তারিখে গেছে 9 তারিখ 8 তারিখে দাওয়াত দিছেন আমারে 9 তারিখ হয়ে গেছে আলহামদুলিল্লাহ জোরে কোন মারহাবা আপনাদের এই বর্ষাটা আমার খুব ভালো লাগছে আমি ঘটনাটা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন মাঝখানে রাখতে চাই না আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমার একটু কষ্ট হলেও কষ্ট দিতে চাই না আমার বন্ধুগণ আমার বাবাজিরা কয় আলী যদি বাকিতে বিক্রি করো এইভাবে ওই ভাইকে বলতেছে যদি বাকিতে দেন তাহলে দামে দরে বললে আমি কিনবো ইনশাআল্লাহ জোরে কোন মারহাবা আবার ডাক দিয়ে কয় আলীর স্বাভাবিক ওটের দাম কত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে স্বাভাবিক ওটের দাম হলো 70 থেকে 80 দিরহাম কই আলী আমারটা দেখতে কেমন কই অনেক ভালো কই দাম কি তার চাইতে বেশি না কম হবে আলী কই অবশ্যই বেশি হবে এবার ওই লোক ডাক দিয়ে কই আলী রে আমার ওটের দাম হলো 100 দিরহাম মন চাইলে নাও না হইলে সালাম দিয়া যাও হযরত আলী মনে মনে কয় ওটা এত সুন্দর 100 দিরহাম দিয়া কিনলেও আমার লাভ হবে আলী কয় ওয়াদা দিলাম তবে শর্ত হলো 20 টাকা দেব ঠিক আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ওট নিয়ে সোজা চলে গেলেন আকিক নামক বাজারে হযরত আলী কয় বাজারে নেওয়ার পরে সব কাস্টমার আমার কিন্তু কেউ দাম কয় না সুবহানাল্লাহ বলবেন না এটা কেমন এটা হলো আপনাদের টাঙ্গাইল গোপালপুরে বকরি ঈদের সময় বড় গরুর বাজার আছে না গরুর বাজার গরু বিক্রি করে আপনারা 7 জন মিলছেন 70,000 টাকা আপনারা অথবা 7 জনে 1 লক্ষ টাকা দিয়া গরু কিনবেন কিন্তু 1 লক্ষ টাকা পকেটেও নিলেন গেলেন বাজারে গোপালপুর বাজারে যাওয়ার পরে গোপালপুর এই শুনেন গোপালপুর বাজারে যাওয়ার পরে এবার 1 লাখ টাকার গরু কিনবেন ওই আইডিয়াই তো গরু দেখবেন ঠিক কিনা কিন্তু আপনার নাতি কয় দাদা অথবা আব্বা বাজারের পূর্ব পাশে একটা গরু উঠছে ওই গরুটার দাম চাই 12 লাখ টাকা আচ্ছা আপনার পকেটে আছে 1 লাখ তারপরও গরুটা দেখার জন্য আপনি যান কি যান না কথা কয় না যান কি যান না তবে ঠিক আছে আবার দাম জিগায় না কারণ দাম জিগাইলে একটা কইলে যদি আবার দিয়া দেয় এতটা ভাই বুকুই এলাকা দেয় কিন্তু দাম জিগায় না হযরত আলী কয় আমার ওদের কাস্টমারের অভাব নাই কিন্তু কেউ দাম জিগায় না সুবহানাল্লাহ কো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে কেউ দাম জিজ্ঞাসা করে না হঠাৎ করে একজন লোক ডাক দেয় কয় আলী রে ওটা বিক্রি করবা নাকি কয় বিক্রি করার লাগে তো আনছি কয় দাম কত হযরত আলী কয় যাই নিব সে বলবে ওই লোকটা ডাক দেয় কয় আলী রে দেখা টাকা বাদ আমার কাছে আর নাই ওট বড় দামি থাকলে আরো দিতাম এই যে লও এইটা বললে আতো দিছে আলী কয় উপরে হলো 100 দিরহাম মানে যেইটা দিয়া কিনছি ভিতরে আরো আছে তাহলে কিছু লাভ হইছে জোরে কোন মারহাবা হযরত আলী কয় তাহলে কিছু লাভ হইছে দিয়ে দেই হযরত আলী বলে দিয়ে দিলাম বিদায় নিয়ে চলে গেল আমি যখন বাজারের মাঝখানে আসলাম বাজারের মাঝখানে আসার পরে ওই লোক ডাক দিয়ে কয় আলী বাকিতে কিনছো বেচছো টাকা দাও আলী কয় 100 দিরহাম আমি ফেরত দিলাম 100 দিরহাম ফেরত দেওয়ার পরে মনে মনে ভাবলাম এখন তো বাজার করব আইডিয়া নেই দেখি কয় টাকা লাভ হইছে হযরত আলী কয় 100 দিরহাম ফেরত দেওয়ার পরে কইনা দেখি এই ওট বিক্রি কইরা আমার লাভ হইছে 60 দিরহাম জোরা বলেন কয় দিরহাম এবার মনে করেন আলী দান করছিল কত আরো জোরে বলেন কয় দিরহাম 6-10 কথা কয় না 6-10 তাইলে ওয়াজ মিল্লা কাছে আল্লাহ কয় আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ পাক কমপক্ষে 10 টাকা দেয় আলী রে 10 এইভাবে কম যেটা এইটাই দিছে আলী দান করছিল 6 টাকা কিন্তু আলী রে 60 টাকার মালিক বানাই দিবেন কি
ও গোপালপুর এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে আমরাও যদি আল্লাহর রাস্তায় দান করি, আওয়াজ দিয়া বলেন তো 10 গুণ বেশি বাড়াই দিবেন কে? তাহলে আমরা দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘটনাটা শেষ করি নাকি কষ্ট হবে? সম্মানিত ভাইরা, এবার হযরত আলী বলেন, আমি বাজার করলাম, বাজার কইরা খুব বাজার করছি। এদিক দিয়ে ফাতেমা বলতেছে, স্বামী এখনো আসে নাকি? হাসান হোসেন কয়, আব্বা এখনো আসে নাকি? তাকায় আছে। ফাতেমা কয়, আমি দেখি আমার স্বামীর মতো আসতেছে, তবে আমার সন্দেহ হয়েছে এই কারণে যে ওড়না দিলাম 4 থেকে 6 দিরহাম বিক্রি হবে, কিন্তু এইটা দিয়ে এত বাজার হইতো না, 2 হাতে উড়াইয়া বাজার আনতে পারে না। না, এটা আমার স্বামী না, ওই দিকে তাকাবো না। ঠিক যখন কাছাকাছি আসছে, হাসান হোসেন কয়, মা ওই যে আব্বা চলে আসছে। এবার কয়, তাকাইলাম, তাকাই দেখি 2 হাত ভরা বাজার। আমার সন্দেহ হইছে এত টাকা পাইলে কই? আলী যখন কাছে আসছে, ঘরে যাইয়া ফাতেমা আস্তে করে দরজাটা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। এবার আলী ডাক দিয়া বলে, ফাতেমা দরজা বন্ধ করলা কারণ কি? কয়, আগে জানালায় আসেন, আমার সঙ্গে কথা বলেন। এত টাকা পাইলেন কই? এত বাজার কই থেকে করছেন? আগে জবাব দেন, তারপরে দরজা খুলবো। যদি জবাব না দিতে পারেন, আমি ফাতেমা দরজা খুলবো না। স্বামী এত সম্পদ পাইলো কই? এত বাজার কই থেকে আনছে? আগে জবাব দেন, তারপরে দরজা খুলবো। আমাগো ঘরের রাবেয়া বস্তি যারা আছে, তারা যদি এইরকম প্রতিটা স্বামীকে জবাবদিহিতা করত, বেতন পাও 32,000, কিন্তু প্রতি মাসে 1 লাখ টাকা কোত্থেকে আসে? আগে জবাব দাও, তারপরে দরজা খুলবো। আল্লাহর কসম, আমাদের সমাজে এত দুর্নীতি থাকতো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমাকে ঘরে কয়, অমুকে 20,000 টাকা বেতন পাইয়া 3টা ফলর হেলেছে, আর তুমি এর চেয়ে বড় চাকরি কইরা এখনো কিছু করতে পারছো না। স্বামীর আর উস্কাই দেয়, আরো স্বামীর গুনার ভিতরে নামায় দেয়, স্বামীর আরো নষ্ট করার পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? দেখা ওইদিকে গেলে শাখা প্রশাখা করতে চাই না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জানালা তাইছে, ঠিক আছে, দরজা খুলবা না তো? জবাব দেই। এবার আমার নবীজি পিছন দিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয়, আলী তুমি জানো না জবাব দিতে পারবা না? আলী রে, যে ঘটনা ঘটছে, আমার আল্লাহ পুরা ঘটনাটা জিবরাইলের মাধ্যমে আমারে জানাই দিছে। এই মা, দরজা খোল। দরজা খুললো। নবীজি বললেন, মাঝখানে ডান পাশে আলী, বাম পাশে ফাতেমা। হাসান হোসেন নবীজির একটা কোলে আর একটা কাঁধে। সুবহানাল্লাহ। এবার নবীজি আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তাহলে শোনো, ঘটনা তোমার স্বামীও জানে না, আল্লাহ পাক আমারে জানাইছেন। এবার নবীজি আমার ডাক দেয়া বলে, ফাতেমা রে, তোমার স্বামীর অভাবের দিনে ওই যে আমার দেওয়া ওড়নাটা তোমার স্বামীর হাতে তুলে দিছিলা, এইটা আমার আল্লাহ এত বেশি খুশি হইছে, আমার আল্লাহ এত বেশি রাজি হইছে। তোমার স্বামী বাজারে যাইয়া এই ওড়নাটা 6 দিরহাম বিক্রি করছে। আলী কয়, জি হুজুর, 6 দিরহাম বিক্রি করলাম। নবীজি আমার কয়, বাজার থেকে বাহির হওয়ার সময় অপরিচিত একজনকে সালাম দিছ? কয়, জি হুজুর দিলাম। কয়, তার কাছ থেকে বাকিতে ওট কিনছ? কয়, জি হুজুর দিলাম। আপনি জানেন কেমনে? কয়, আমি জানি নাই, আমাকে জানানো হয়েছে। নবীজি আমার ডাক দেয়া কয়, আলী রে, যার কাছ থেকে বাকিতে ওট কিনলা ওই লোকটার চিননি? কয়, না হুজুর, জীবনও দেখি নাই, তবে আমারে চিনে, আমি চিনি না। নবীজি আমার কয়, চিনবা কই থেকে? এইটা দুনিয়ার কোনো মানুষ না, এইটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা, যার নাম হলো হযরতে জিবরাইল। জিবরাইল আমিন আইছিল। এবার কয়, ঠিক আছে, বুঝলাম। আলী যার কাছে বিক্রি করছো তারে চিননি? হযরত আলী কয়, না হুজুর, চিনি না। নবীজি আমার কয়, চিনবা কোত্থেকে? এইটাও দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো রিজিক বন্টনকারী, এটার নাম হলো এইভাবে হযরতে ইসরাফিল, এটার নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
ও আলী যে ওটা কিল্লা আর বেস্তা দেখতে কেমন? হযরত আলী কয় হুজুর পৃথিবীর কত দেশ ঘুরলাম হুজুর, এত সুন্দর ওট আমি আর দেখি নাই। নবীজি আমার কই দেখবা কই থেকে? এইটা দুনিয়ার কোন ওট না, এইটা হলো জান্নাতি ওট। এইটা জান্নাতের ভিতরে লালন পালন করা হচ্ছে। এই ওটের উপরে বসেই আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতের দিকে রওনা হবে। ফাতেমা কই সব বুঝলাম, সব বুঝলাম, আমার আগে কেমনে ওই মহিলা জান্নাতের গেটে যাবে? এবার আপনারা বলেন তো, ওর তো বোকার মতো একটা পানি ছেড়ে দিলে ডানে বামে যায়, কিন্তু যদি ওটের একটা সামনে দইরা এইভাবে লাগাম দইরা সামনের দিকে নেওয়া হয়, ওইটার পিছনে পিছনে সব যায়, ঠিক কিনা? নবীজি আমার কয় ফাতেমা তুমি যখন জান্নাতের গেটে এইভাবে জান্নাতের দিকে রওনা হবা, ওটের উপরে বসবা। ওটের উপরে বসার পরে ওই যে ওড়নাটা দিছিলা স্বামীর অভাবের দিনে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছে এই ওড়নাটাও হাজির করবে। আর এই ওড়নাটা জান্নাতি ওটের গলার ভিতরে লাগাই দিবে, বাইন্ধা দিবে। যিনি টাইনা টাইনা তোমারে আগে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে, তিনি আর কেহ নয়, তিনি হলো ওই কাঠুরিয়ার বিবি জামিলা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমার মায়েরা, আমাদের বোনেরা, আমাদের এইভাবে স্ত্রীরা যারা আছে, আল্লাহর কসম তারাও পারবে ফাতেমা, খাদিজা, সুমাইয়া, আয়েশা তাদের সঙ্গে জান্নাতি হতে। কিন্তু শুধু নিজেকে একটু পরিবর্তন করতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সব মা বোনদেরকে দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। দোয়া হবে। আমি মুসাফির, এই মুহূর্তে আর একটা লোক উঠবেন না।